বাবা, এই 10 মিনিট বাজার করতে এসে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। যাই বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে একটু গেম খেলি। কি রে বাবু, তোকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, আর আমি যাই গিয়ে শুয়ে শুয়ে গেম খেলি। ওই দাঁড়া। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার ভাল লাগছে না। আমি যে তোকে আইসক্রিম আনতে বলেছিলাম, এনেছিস? আমি পারবো না, যা তো। অলস কোথাকার, যা, তোর সাথে আর কথাই বলবো না। কি রে বাবা সুজন, তাড়াতাড়ি খেতে চল, তোর মা যে খাওয়ার জন্য ডাকছে। বাবা তুমি খেতে যাও, আমি একটু পরে যাচ্ছি, আমার এখন ভাল লাগছে না। আচ্ছা তাড়াতাড়ি আয়, আমি গেলাম। কি গো, ছেলেটা এলো? না, ও বললো একটু পরে আসবে, ওর এখন ভাল লাগছে না। তা ভাল লাগবে কেন? ছেলেটা যা অলস হয়েছে, ভবিষ্যতে যে কি করে খাবে কে জানি। সারাদিন খালি ঘুমোয় আর গেম খেলে, এখন তো নিজের কাজগুলোও করে না। ফালতু ছেলে কোথাকার। হ্যাঁ মা, ঠিকই বলেছ। দেখবি ওর এই অলসতার জন্য কোনোদিন বিপদে না পড়ে যায়। আরে তোমরা চুপ করো না, চলো আমরা খেয়ে নেই। কি গো সুজনের মা, আমি এলাম, দরজাটা দিয়ে দাও। হ্যাঁ আসছি। সব কাজ হয়ে গেছে, এখন শুধু খাবারটা খেয়ে নিয়েই হোমওয়ার্ক করতে বসবো। মা, ও মা, আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দাও। হ্যাঁ দিচ্ছি, তার আগে তোর দাদাকে ডেকে দে, অলসটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি পারবো না ওই কুম্ভকর্ণকে ডাকতে, তুমি ডাকো। আচ্ছা ডাকছি। এই অলস ছেলে, উঠে পড় তাড়াতাড়ি, উঠে পড় বলছি। 4 দিন ধরে যে কলেজে যাসনি সে কথা কি মাথায় আছে? বোন টেবিলে খেতে বসে পড়েছে, বোনের সাথে খেতে বসে পড়। হ্যাঁ যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন মহাশয়, অলস ছেলের পিতা। আরে সুজনের মা, এটা মজা করার সময় না, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আচ্ছা বলো, শুনছি। আমায় একটু আগেই কোম্পানি থেকে একজন ফোন করেছিল, আর সে বলল যে আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা আছে সেটা নাকি এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই বলল যে দ্রুত ওই গ্যাস সিলিন্ডারটা পাল্টাতে। আমি একজনকে পাঠিয়েছি, সে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে চলে যাবে এবং সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে আসবে, ঠিক আছে? আর ততক্ষণ তোমরা একটু সাবধানে থাকো, বুঝলে? আচ্ছা। মা, রান্নাঘরে হঠাৎ করে আগুন লেগে গেছে। হায় হায়, বিপদটা তার মানে হয়েই গেল। মা, আমি কিছু বুঝতে পারছি না, এখন কি করব? তোকে কিছু বুঝতে হবে না, তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো, আমি এখনই সুজনকে নিয়ে আসছি। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, আর তোমরাও তাড়াতাড়ি চলে এসো। কি রে সুজন, তাড়াতাড়ি আয়, বাড়িতে আগুন লেগেছে। হ্যাঁ মা আসছি, তুমি যাও। আমি গেলাম, তবে তুই তাড়াতাড়ি আয়। ও বাপরে, গায়ে কি ব্যথা কাজ না করে করে। মা, তুমি তো এসেছো, কিন্তু দাদা কই? মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফায়ার ব্রিগেডে ফোন করছি। সুজন, এই সুজন, তাড়াতাড়ি বেরিয়ে আয় বাবা। এটা কি হলো? মা দেখো না, আমার পা কতটা পুড়ে গেছে। সব তোর অলসতার জন্য। দেখলি তো আজ কি হলো তোর এই অলসতার জন্য। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আর তাছাড়া দাদার পায়ে লেগেছে, তাই এক্ষুনি দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো অলসতা করব না। তোমরা আমায় হাসপাতালে নিয়ে চলো। ফায়ার ব্রিগেডের লোকরা চলে এসেছে, চল তোকে হাসপাতালে নিয়ে যায়। বলছি আমার ফাইলটা একটু এনে দাও তো। দাঁড়াও বাবা, আমি এনে দিচ্ছি তোমার ফাইল। আর হ্যাঁ, আজকে রান্না কিন্তু আমি করছি, খেয়ে অবশ্যই বলবে কেমন হয়েছে। আহ,
কি রে দাদা, তোর এত পরিবর্তন! আমি তো বিশ্বাসই করতে পারছি না। যার শেষ ভালো তার সব ভালো।